আজকের ব্লগটা শুরু করছি ভারতের সবচেয়ে পুরনো শহর কাশী থেকে। আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে আমি এখন আস্তি ঘাটে বসে আছি, আর আমরা যেহেতু ট্রেনে গিয়েছিলাম তো আমরা অনেকটা জার্নি করেছি, তো দিনে ওভাবে বের হওয়া হয়নি। বিকেলে একদম রেডি হয়ে বেরিয়েছি গঙ্গা আরতি দেখার জন্য। এই সেই ফেমাস গঙ্গা আরতি যেটা আমরা সব সময় দেখে এসেছি অনলাইন, বাট আজকে একদম নিজের চোখে দেখবো। তো এই জায়গায় বসলে আসলে তোমরা অনেকভাবে আরতি দেখার সুযোগ আছে। যেমন তোমরা বোট থেকে দেখতে পারো, সেটা অনেক টাইপের বোট, অনেক বড় অনেক ছোট। চাইলে তোমরা গঙ্গার যে ধারে বাঁধানো আছে, সিঁড়ি করা আছে, ওগুলোতে বসেও কিন্তু আরতি দেখতে পারো। আর আরতি শেষে এই দিয়াগুলো কিন্তু সবাই এখানে গঙ্গাতে ভাসিয়ে দেয়। তো এই তো আমরাও কিনে নিয়েছি, তো দেখি কেমন লাগে। আর এই যে আমরা বোটটা করেছি, এই বোটটা কিন্তু আমাদের খুব একটা টাকা লাগেনি, 50, 100, 200 মানে যার কাছে যেমন পারছিল আসলে ওরা ডেকে ডেকে নেয়। তো এটা করে আমাদের টোটাল 30 মিনিটস গঙ্গায় ঘুরিয়েছিল। আর তারপর এই যে আরতি দেখার জন্য বোটটা থামিয়ে দেয়। তো আমরা বোট থেকে দেখছিলাম আরতি। আর এখানে কিন্তু দুটো গ্রুপের আরতি হয়। এই যে একটা আমি তোমাদের দেখাচ্ছি, আর এর ঠিক পাশেই রাইট সাইডে কিন্তু আরেকটাও হচ্ছিল। আমার ওখান থেকে এটা ভালো দেখা যাচ্ছিল। আর দুটোর কারণ হলো এখানে আসলে দুটো গ্রুপ, তো এই জন্য হয়তো বা দুজনেই করে, আমার ঠিক আসলে ডিটেলসে জানা নেই। আর এই টাইমটাতে এত সুন্দর একটা এনভায়রনমেন্ট ওখানে ক্রিয়েট হয়ে যায়, যদি তোমরা না যাও তোমরা আসলে ফিল করতে পারবে না। মানে ওটা যে কেন শিব ঠাকুরের শহর বলা হয়, ওই টাইমে তুমি আসলে ফিল করতে পারবে। আর আমি তো সবাইকে বলবো যে তোমরা লাইফে একবার হলেও বেনারস যাও, তোমরা আসলে ভুলতে পারবে না, তোমাদের এত একটা স্পিরিচুয়াল ফিলিংস ওখানে গেলে হবে। আর আমরা এই যে ঘুরে ঘুরে দেখছিলাম বোটে করে, আর আমরা এত ভালো ওয়েদার পেয়েছি চিন্তার বাইরে। আর আমাদের ঠিক আরতিটা শেষ হওয়ার পরেই কিন্তু ওখানে বৃষ্টি শুরু হয়ে গেছিল, যার কারণে আমি আসলে লাস্টে আর কিছু ক্লিপ নিতে পারিনি তোমাদের জন্য। এই যে আমরা দিয়াটা দিয়ে দিই, আর ঠিক তারপরেই কিন্তু ওখানে বৃষ্টি শুরু হয়ে যায়। অনেকে বলছিল এটা নাকি ব্লেসিংস, আরতি হতে হতে বৃষ্টি হওয়া। আমি জানি না, তোমরা জেনে থাকলে কমেন্ট করে আমাকে জানিও। তো এই যে আমরা আস্তি ঘাটের আজকের মতো আরতি শেষ করে ফেরার টাইমে ওই যে বললাম বৃষ্টি, তো তেমন কিছু আর ফুড ট্রাই করা হয়নি। গোলাপ জামুনটা ট্রাই করেছিলাম ওখানে, ভীষণ ভীষণ ভালো ছিল। আর এরপর রুমে চলে আসি। আর ডিনারটা কিন্তু আমরা রুমেই করেছিলাম, যেহেতু এখানে কি সব হোটেলে ভেজ আর নন ভেজ দুটো একসাথে অ্যালাউ নেই। এই কারণে আমরা যে হোটেলটাতে ছিলাম ওটা কিন্তু ভেজ আর কি অ্যালাউ ছিল। তো আমরা ভেজ ফ্রাইড রাইস আর পনির, বাটার পনির অর্ডার করেছিলাম। ভীষণ ভালো ওদের ফুড। আর বেনারসে এসেছি, পান খাবো না তা কি করে হয়। তো আমরা বৃষ্টিতে ভিজে ভিজেই আসার সময় পানটা নিয়ে এসেছিলাম যে রাতে ট্রাই করব। আর পরের দিন সকালে এই যে আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি আর চলে এসেছি কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিতে, ঠিক যে কারণে আমাদের বেনারসে আসা। আর সত্যি বলতে তোমরা যদি একবার এই মন্দির ঘুরে যাও, তোমাদের অন্য কোনো মন্দির গেলে অনেক বেশি মনে হবে যে ঝামেলা, কারণ এখানে না কোনো প্রকার কোনো প্রবলেম নেই। যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি, তোমরা চাইলে আসার আগে ফোন করে এনকোয়ারি করে আসতে পারো যে কি আর কি ডিটেলসে জানতে পারবে। আর এই মন্দির কিন্তু সবসময় খোলা থাকে। আর আমরা 300 টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম। জাস্ট এটাই হলো একটা ম্যাজিক, এই টিকিটটা যদি তোমাদের কাছে থাকে তাহলে তোমাদের কিছু লাগবে না, এন্ট্রিতে কোনো প্রবলেম হবে না। আর এই যে অটোমেটেড ডোনেশন মেশিন আছে এখানে, তো তোমরা চাইলে কিছু ডোনেট করতে হলে এখানে ডোনেট করতে পারো। আর এই রাস্তাটা এত বিজি, আর সব ফ্লাওয়ার পুজো দেওয়ার জন্য যা যা জিনিস তোমাদের দরকার তোমরা কিন্তু সব এই কাশী বিশ্বনাথ মন্দিরের সামনেই পেয়ে যাবে। তো আর এই যে দেখতেই পাচ্ছ সকাল 9টার মতো বাজে, কি পরিমাণ ভিড়। আর এইটা হলো এই যে মন্দিরের মেইন গেট, এখানে কিন্তু কোনো পার্কিং অ্যালাউ নেই। তো আর এর পাশ দিয়েই হলো লাইন, এই যে লাইন পড়েও গেছে। বাট এখানে আমাদের চিন্তার বাইরে, আমরা ভেবেছিলাম যে আমাদের হয়তো বা 5-6 ঘন্টা লেগে যাবে ভিতরে দর্শন করতে, বাট একদমই না। জাস্ট ওরা স্ক্যান করছে আর ভেতরে ঢুকতে দিচ্ছে। আর তোমরা জুতো, মোবাইল, পার্স যেগুলো, এগুলো কিন্তু ভেতরে রাখতে পারবে। আর এই যে আর একটা লাইন, এই যে বাস থেকে নামছে, ধরো যারা ভিআইপি, কোনো সেলিব্রিটি লাইক কোনো নেতা মন্ত্রী অথবা ক্রিকেটার, কোনো অ্যাক্ট্রেস, তারা কিন্তু এই ভিআইপি লাইন দিয়ে ভেতরে যেতে পারে, তাদের জন্য আর নর্মাল লাইনে যেতে হয় না। আর ভেতরে ঢোকার পরে
তোমাদের যে বললাম জুতো, পার্স, এগুলো কিন্তু তোমরা সব রেখে দিতে হবে, বাট এগুলোর জন্য এক্সট্রা করে কোনো কিছু পে করতে হবে না। আর ভেতরে যেহেতু মোবাইল নট অ্যালাউ, এই জন্য আমি তোমাদের সাথে কোনো ক্লিপ শেয়ার করতে পারছি না। তো তোমরা কিছু মনে করো না, তোমরা সবাই চলে আসো আর দেখে নাও। তো ভেতরে এত সুন্দর করে দর্শন করতে আমাদের মাত্র 45 মিনিটসের মতো লেগেছিল। ভেতরে পুরোটা ঘুরে ঘুরে দেখেছি আমরা। আর আমরা অনেক লাকি ছিলাম কি আমরা যখন ঠাকুরের কাছে যাই ওখান থেকে আমাদের দুজনকে মালা পরিয়ে দেওয়া হয়েছিল। আমি লাস্টে পিকচার অ্যাড করেছি, তো তোমরা দেখতে পারবে। আর এই যে দেখো, এই গেটের ভেতর দিয়ে তোমাদের একটু ট্রাই করছি ভেতরটা দেখানোর। তো এখানে অনেক সুন্দর একটা করিডোর করা হয়েছে, এখানে বসে বসে তুমি অনেকটা টাইম স্পেন্ড করতে পারবে। সবাই এই পাশে 1 নম্বর গেট দিয়ে ঘুরে ঘুরে দেখছিল। এই জায়গাটা বসে থাকলে তোমাদের এত ভালো লাগবে, তোমরা সব পিকচার ক্লিক যা কিছু করার এখান থেকেই কিন্তু করার সুযোগ আছে। বাট ভেতরে তো যেতে, যেটা বললাম, মোবাইল অ্যালাউ না। এরপর আমরা চলে আসি ওই টিকিট কাউন্টারটার ওখানে, কারণ ওখান থেকে আমাদের পুজোর প্রসাদ নিতে হবে। আর এই যে দেখো, এইটা আমি কিনেছিলাম। তো এটা খুবই, আমরা যেহেতু দেখলাম এটা গভর্নমেন্ট, তো অথেন্টিক হবে, নকল হওয়ার কোনো চান্স নেই। এই জন্য রুদ্রাক্ষের এই মালাটা নিয়ে নিলাম। আসলে আমাদের নলেজ কম, এগুলো অনেক টাইপের হয়, তো যেহেতু এটা হলো গভর্নমেন্ট, তো এখানে আশা করছি ভালোই হবে। তো এটা কিনে নিই। আর এখানে অনেক সুন্দর সুন্দর পেন্টিং ছিল, অনেক কিছু আছে আসলে কেনার, তোমরা চাইলে কিনতে পারো। আর ওই আমাদের 300 টাকার টিকিটে কিন্তু এখান থেকে প্রসাদ তোমরা কালেক্ট করে নিতে পারবে। পার টিকিটে এরকম বক্স করে ওরা কিন্তু ওখানে প্রসাদ দিয়ে থাকে। সো তোমাদের প্রসাদ নেওয়ার জন্য কিন্তু কোনো প্রকার ঝামেলা হবে না। এরপর আমরা চলে যাই একটু ব্রেকফাস্ট করতে। বেনারসের ফেমাস কচুরি, তারপরে এই যে দহি জলেবি, সব কিছু খেয়েছিলাম। আর সত্যি বলতে বেনারসের যেটা ভালো লেগেছে, ওখানকার ফুড কিন্তু অনেক চিপ এবং অনেক টেস্টি। তোমরা যারা, আমরা আসলে সবসময় শুনেছি যে কলকাতায় সব থেকে বেশি সস্তা, বাট না, তুমি যদি যাও ইউপিতে তো তোমার মনে হবে যে ওখানে কলকাতার থেকেও বেশি সস্তা। তো এরপরে আমরা এই যে দশাশ্বমেধ ঘাটে চলে আসি। আর এখানে তো জানোই অনেকগুলো ঘাট আছে এবং একটা ঘাট দিয়ে অনেকগুলো ঘাটে চলে যাওয়া যায়, সব ঘাটের সাথে সব ঘাটের লিঙ্ক আছে। তো আমরা এখানে চলে যাই, ঘুরে ঘুরে দেখছিলাম। এই ঘাটটা ভীষণ সুন্দর, এখানকার মানুষ এত বেশি হাসি খুশি, এই বাচ্চাটাকে দেখলে তোমরা বুঝতে পারবে। তো আমার ভীষণ ভালো লেগেছে ওখানে। আর এরপরে এই ঘাটটা ঘুরে দেখছিলাম। মেইনলি এই ঘাটটাতে কিন্তু আরতি হয়, বাট যেহেতু তখন আমরা যখন গেছিলাম তখন বৃষ্টি ছিল, তো জল একটু বেশি ছিল, যার কারণে এই ঘাটে কিন্তু আরতি হচ্ছিল না। আমরা আশি ঘাটে আরতি দেখেছি। আর এখানে কিন্তু আরেকটা ঘাট আছে মণিকর্ণিকা, তো ওইটা তো অনেক ফেমাস। বাট ওখানে যেহেতু আমরা নিউলি ম্যারিড ছিলাম, তো আমাদের ওই ঘাটটা আসলে মেইনলি ইউজ হয় হলো শ্মশান হিসাবে, তো এই জন্য আমাদের যাওয়া বারণ ছিল, তো আমরা আর ওটাতে যাইনি। তো এই জন্য মণিকর্ণিকা ঘাটের কোনো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর ওখানে কিন্তু অনেক সুন্দর একটা কালী মন্দিরও ছিল এই ঘাটটাতে। তো এই যে দেখো, মায়েরও দেখা পেয়ে গেছি। তো এটা দেখে আমরা যখন সামনের দিকে যাচ্ছিলাম তখন দেখলাম ওখানে একটা খিচুড়ি বাবা টেম্পল আছে। এটা সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। আর এইরকম একটা মেশিন আমি লাইফে প্রথমবার দেখলাম যেটাতে খিচুড়ি রান্না করা হয়। এবং এই যে দেখছো খিচুড়ি বাবা টেম্পল, এটা কিন্তু প্রতিদিন দুপুরে এখানে যারা আর কি খেতে একটু প্রবলেম আছে তারা কিন্তু চাইলে এখান থেকে ফ্রিতে এই খিচুড়ি নিয়ে খেতে পারে। আর তোমরা যে কেউ চাইলেই কিন্তু এখান থেকে নিয়ে খেতে পারবে যদি কারো ট্রাই করার ইচ্ছা থাকে। এরপর আসলে আমরা চাচ্ছিলাম যে আমরা একটু বেনারস ইউনিভার্সিটি ঘুরে দেখব। আর বেনারসে গিয়ে আমার একটা জিনিস ভালো লেগেছে, ওখানে সবাই রিক্সা করে ঘুরছিল। আর আমার তো জানোই তোমরা, ছোটবেলা থেকে রিক্সা অনেক বেশি পছন্দ। তো এখানে কিন্তু সবাই 90% রিক্সায় ঘোরে। এছাড়া অটো আছে, তোমরা চাইলে অটো করে নিতে পারো, বাট আমরা এখান থেকে একটা রিক্সা নেই। আর আমরা এখন বেনারস হিন্দু ইউনিভার্সিটি ঘুরতে যাব। এই যে রিক্সায় বসেও পড়েছি, কিন্তু প্রবলেম হলো রিক্সায় ওঠার পর আমরা বুঝতে পারলাম যে ওনার টানতে কষ্ট হচ্ছে, উনি একটু বয়স্ক ছিল। তো ওনাকে যখন আমরা বললাম যে আপনি আমাদের নামিয়ে দিন, আমরা আপনাকে টাকা দিয়ে দিচ্ছি, বাট উনি সেটাতেও রাজি না, উনি নেবেন না টাকা ওভাবে। তো এরপর আর কি আমরা বসে থাকলাম। উনি একটু ধীরে ধীরে গেছে ঠিকই, বাট উনি কিন্তু আমাদের সেফলি নিয়ে চলে গেছিল বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে। আর বেনারস হিন্দু ইউনিভার্সিটি সম্পর্কে একটা কথা তোমাদের বলি, এই যে দেখো আমরা চলেও এসেছি। তো তোমরা যারা স্কলারশিপের জন্য ট্রাই করছো,
বাংলাদেশ থেকে, তোমরা কিন্তু এখানে ট্রাই করতে পারো। এখানে কিন্তু প্রচুর স্কলারশিপ দেওয়া হয়, তোমরা অনেকেরই হয়তো নলেজ থাকবে। লাস্ট ইয়ার তো অনেক স্কলারশিপ কিন্তু এই ইউনিভার্সিটি থেকে দেওয়া হয়েছে, তো যাদের আসার ইচ্ছা আছে তোমরা ট্রাই করতে পারো। আর এই যে বাইরে কিন্তু রিক্সা আমাদের থামাতে হবে, কারণ মেইন ক্যাম্পাসে বাইরের কোনো ভেহিকল অ্যালাউ ছিল না। বাট তোমরা যারা ভেতরটা ঘুরে দেখতে চাও, ধরো পার্সোনাল ভেহিকল নিয়ে তো আর আমাদের মতো মানুষদের ঢুকতে দেবে না, তো ভেতরটা ঘোরার জন্য কিন্তু অটো ছিল। আর অটোর সব থেকে পজিটিভ যেটা, তুমি পুরো ইউনিভার্সিটি যেখানেই যাও না কেন তোমাকে অনলি 10 রুপিস পে করতে হবে। তো ব্যাপারটা খুবই মজার ছিল। এরপরে আমরা এই তো অটো নিয়ে নিয়েছি আর অটো করে ঘুরছিলাম। 8-10টা ক্যাম্পাসের মতো। আর মানুষের ক্যাম্পাস দেখলে নিজের ক্যাম্পাসের কথা মনে পড়ে যায়, আমার কুমুদিনীর কথা মনে পড়ে যায়। তো আসলে হোস্টেল লাইফে যে থাকেনি সে আসলে বুঝবে না। আর এই যে দেখো, এটা কিন্তু ইন্টারন্যাশনাল হোস্টেল, তো তোমরা যারা বাইরের দেশগুলো থেকে আসবে তোমাদের কিন্তু এখানেই থাকতে হবে। ভীষণ সুন্দর কিন্তু এই হোস্টেলের ভিতরের রুমগুলো, 8-10টা নর্মাল হোস্টেলের মতো নয়। আর এর ভেতরে একটা অনেক সুন্দর মন্দির আছে, আমরা ভেবেছিলাম মন্দিরটা দেখবো, বাট আমরা তো গেছিলাম দুপুর টাইমে, আর দুপুর টাইমে নাকি মন্দিরটা বন্ধ থাকে 2 ঘন্টার জন্য, সো এটা আর দেখা হয়নি। আর এখানকার স্টুডেন্টরা তো অনেক বেশি গুণী, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর আর্ট করেছে তারা, এবং এগুলো সেলের জন্য এখানে রাখা হয়েছে। আমার একটা ফ্রেন্ড আছে পালোমা, ও এত সুন্দর আঁকে, আমার না এগুলো দেখার পর শুধু ওর কথাই মনে পড়ছিল ওখানে। এরপর আমরা ওই ক্যাম্পাস থেকে কোল্ড কফিটা ট্রাই করি, শুনেছি এখানে এটা ফেমাস, তো এটা খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। এরপর ঘুরে ঘুরে আর কি করব, আমরা হোটেলে চলে আসি। আর আরেকটা জিনিস বলি, আজকে রাতে আমাদের হলো ট্রেন ছিল, আর আমরা যাব হলো রাম মন্দির দেখতে অযোধ্যা, আর সেখান থেকে ফিরে আমরা আরও 2 দিন থাকবো হলো বেনারসে। সো এই জন্য আমরা রাত বলতে সন্ধ্যার দিকে ট্রেন ছিল, এই জন্য আর বেশি টাইম ওয়েস্ট করিনি। ওই 4টা নাগাদ আমরা ক্যাম্পাস থেকে চলে এসেছিলাম রুমে। আর এই যে দেখো, ট্রেনে ওঠার আগে আমরা ভাবলাম যে রুম থেকেই কিছু ডিনার করে যাই, তো আমরা ভেজ চাউমিন রুমে খেয়ে নিয়েছিলাম। আর এই তো এভাবে আমাদের দিনটা কেটে গেল। এরপর নেক্সট ব্লগ আসবে রাম মন্দিরের, আর ওই দিনের কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, কিছু পিকচার। আসলে এগুলো কেমন লাগলো তোমাদের আমাকে জানিও, আর আশা করছি তোমাদের নেক্সট ব্লগগুলো ভালো লাগবে। আর রাজস্থান সিরিজ তোমরা এত পছন্দ করেছো, তো সবাইকে থ্যাংক ইউ। এভাবেই পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। বাই বাই।